এটা সাজগোজের জিনিস নয়, শতবার গয়না, তুমি জানো? মামিমা, খবরদার, খবরদার যদি কোনোদিন সিঁদুর ছুঁয়েছ, নিজের মানুষটাকে তো খেয়েছ, এখন আমাদের মানুষগুলোর উপর নজর দিচ্ছ। এইসব আপনি কি বলছেন মামিমা? বিধবার সিঁদুর পরা যে সংসারে অমঙ্গল ডেকে আনে, এটা তুমি জানো না? অবশ্য জানবেই বা কি করে? তোমার মতো নাচনিওয়ালির কাছে তো সিঁদুর হলো সাজগোজের জন্য তোলা গয়না। যখন খুশি পড়লে, আর যখন খুশি স্মৃতি ফাঁকা করে স্টেজে নাচতে উঠে গেলে। চুপ, একদম চুপ। এতদিন যা হয়েছে হয়েছে, এখন আর কোনো অনাচার চলবে না। আমার চোখের সামনে কোনো অন্যায় অবিচার আমি হতে দেব না। প্রেগন্যান্সি টার্মিনেট করার পিল পেয়েছি। এতগুলো সাইড এফেক্টস। মহুয়া, কি হয়েছে তোর? এত আলু থালু হয়ে আছিস, চুলটাও ঠিক করে আছড়ানো নেই। এমা, রঞ্জনাদি দেখেছে কিনা কে জানে। শুনলাম তুই কলেজ যাচ্ছিস না। কে বললো? রিয়া আমায় ফোন করেছিল, বললো যদি কলেজ যাচ্ছিস না, কারোর ফোন ধরছিস না। কি ব্যাপারটা কি তোর? হ্যাঁ, তোর কি সত্যি আবার শরীর খারাপ হলো নাকি? রঞ্জনাদি, আসলে আমার সামনে এক্সাম তো, তাই আমি লাইব্রেরিতে বসে রেফারেন্স বুকগুলো কনসাল্ট করছিলাম। তো না, মানে রিয়াদের বলিনি। আসলে ওরা আমাকে খুব খেপায় তো, আমি একটু বেশি পড়ি বলে আমার একদম ভাল লাগে না। তুই দিদির সাথে দেখা করতে গেছিলি? দিদির কাছে গিয়ে দাঁড়ানোর সাহস নেই আমার রঞ্জনাদি। আমি কি বলবো দিদিকে? মহুয়া, রঞ্জনাদি, আমার না পেনের কালি শেষ হয়ে গেছে। আমি সামনের শপটা থেকে রিফিল কিনে আনছি, এক্ষুনি চলে আসবো। নিখিলের ইনসিডেন্টের পর থেকে মহুয়া তো আর ট্রমা থেকে বেরোতেই পারছে না। কি করব আমি? একা 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 আমি ওকে কি করে সামলাবো? আমি কি করব?
নীলিমা, এসব কি হচ্ছে নীলিমা? তুমি থাকতে একজন বাইরের লোক এসে তোমারই ছেলের বউকে এভাবে অপমান করবে, আর তুমি চোখ বুজে মুখ বুজে সব সহ্য করে যাবে। হাউ আর ইউ অ্যালাউইং দিস টু হ্যাপেন? আই এম শকড, আই এম এম্বারেসড। আমার ভীষণ খারাপ লাগছে। অর্পিতা না হয় বাইরের লোক, কিন্তু তুমি তুমি নীলিমা, নিখিল নেই। ও না থাকতে তোমার কি মৌরির প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো কর্তব্য নেই? তুমি থাকতে কি করে হচ্ছে ওর প্রতি এত অন্যায়, এত অবিচার? কি হয়েছে মা? কি হয়েছে মানে? কি হয়েছে? আমার দিকে তাকাও নীলিমা, প্লিজ লুক এট মি, লুক এট মি। তোমার বাবা কবে চলে গেছেন বলো? হ্যাঁ, আমি বুড়ো হয়ে গিয়েছি, কিন্তু কি দেখো দেখো আমি কিরকম কালার শাড়ি পরে ঘুরে বেড়াই। বাচ্চা মেয়েটাকে তোমরা সাদা কাপড় পরতে বাধ্য করছো কেন নীলিমা? ওর কি দোষ বলো তো? জানি না তো, জানি না। আমি শুধু জানি আমার নিখিল আর ফিরবে না। ও নীলিমা, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু নীলিমা, যারা নেই তাদের জন্য তোমার মন ভেঙে যাচ্ছে, কিন্তু যারা কাছে আছে তাদেরকে তুমি এভাবে নেগলেক্ট করছো। তুমি মৌরির হয়ে আমার সঙ্গে আর কথা বলবে না মা, না মা, না। মৌরি যদি নিখিলকে পলাশডাঙ্গায় না নিয়ে যেত, ও যদি হানিমুনের জন্য বায়না না করতো, আমার নিখিল বেঁচে থাকতো। এই কথা আমি বলে কি করে বল? নীলিমা, মৌরির মনে কিন্তু নিখিলের জন্য কম দুঃখ নেই। তুমি যেমন নিখিলের মা, মৌরি কিন্তু নিখিলের স্ত্রী নীলিমা। চাই না আমি মনে রাখতে মা, চাই। মা, মা শোনো, মৌরির সঙ্গে তুমি কিন্তু আমার তুলনা করবে না মা, না না না। ওই মৌরির জন্য কিন্তু আমার সংসার ভেঙে ছাড়কার হয়ে গেছে। আমার একমাত্র ছেলেকে হারিয়েছি ওই মৌরির জন্য। ও কি খেলো না খেলো, ও কি পড়লো না পড়লো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। নীলিমা, আর একটা কথা তোমাকে স্পষ্ট জানিয়ে দিতে চাই মা, তুমি যদি নিখিলকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে মৌরির হয়ে আমার সঙ্গে আর কোনোদিনও কথা বলতে আসবে না মা। নীলিমা, নিখিলের আত্মার শান্তির জন্য তুমি এটুকু করতে পারবে না মা? নাকি আজ নিখিল আমার থেকে তোমার সবচেয়ে বেশি আপন হয়ে গেছে ওই মৌরি? চলো। আমি যাবো না, আমি কোথাও যাবো না, আমি ঘর ছেড়ে কোথাও যাবো না। আজ থেকে তুমি গেস্ট রুমে থাকবে। চলো চলো বলছি। কথা শোনো, আমি চাইলে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। চলো চলো বলছি। চলো, এটাই হবে। কি হলো? চলো চলো।